ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচির আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। আজকের গণত্রাণ সংগ্রহ কর্মসূচির কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। কার্যক্রম টিএসসিতে শেষ হয়ে গেছে। এখন যে সব জিনিসপত্রগুলো এখানে আগে সংগ্রহ করা হয়েছে সেই জিনিসগুলোই কিন্তু এখান থেকে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সকাল থেকে আমরা দেখেছি যে হেলিকপ্টারের মাধ্যমে এখান থেকে নিয়ে গিয়ে স্কয়ার হসপিটাল যে গ্রুপ আছে, স্কয়ার গ্রুপ, তারা কিন্তু ফ্রি হেলিকপ্টার সার্ভিস দিচ্ছেন। তো যেসব জায়গাগুলোতে গাড়ি ঢুকতে পারছে না সেগুলোতে হেলিকপ্টার দিয়ে পাঠানো হচ্ছে। আর বিশেষ করে এখন যে এখানে লম্বা লাইন দেখতে পাচ্ছেন, মানুষজনের একটু মানুষজন জড়ো হচ্ছেন, এই জায়গায় কিন্তু নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। কারণ আমি শুনছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা কিছুক্ষণ আগে ব্রিফিং করেছিলেন, তারা বলেছেন যে এখন এই মুহূর্তে নগদ অর্থ এবং রান্না করার যেসব সামগ্রী আছে, কাঁচামাল আছে, সেগুলো কিন্তু প্রয়োজন। আর চৈতি, একটা কথা জানানো দরকার, যেটা হচ্ছে যে এখন কিন্তু অনেকেই পুনর্বাসনের বিষয়টি জানতে চাচ্ছেন, যে পুনর্বাসনের কথাটা আমরাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক এখানে আছেন, সমন্বয় করছেন, ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, নগদ অর্থ সংগ্রহ করছেন, তাদের কাছে কিন্তু আমরা প্রশ্নটা রেখেছিলাম যে পুনর্বাসনের জন্য কি হবে। কিন্তু পুনর্বাসনের বিষয়টা পরবর্তীতে তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাবে, এমনটাই বলেছেন। আর আপাতত যে প্রায়োরিটির ভিত্তিতে কিন্তু তারা যেসব সেবাগুলো দেয়া দরকার, যেমন খাবার দাবার, আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু খাবার পৌঁছানোটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এই কাজ শেষ হওয়ার পরে কিন্তু পুনর্বাসনের কাজে তারা হাত দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। চৈতি, বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।